হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু WBGSC। আজকে আমরা ক্লাস 10-এর রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের 260 নম্বর পৃষ্ঠার বর্ধমান রাজ কলেজিয়েট স্কুলের যে ইংরেজি প্রশ্নপত্রটা রয়েছে ওটা নিয়ে আলোচনা করব। তোমরা এখানে প্যাসেজটা ভালো করে পড়ে নেবে। তোমাদের এখানে আওয়ার রানওয়ে কাইট প্যাসেজ থেকে দেওয়া রয়েছে, তোমরা প্যাসেজটা ভালো করে পড়ে তারপর প্রশ্নোত্তরগুলো দেখবে। প্রথম কোশ্চেন, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস ইজ ফাদার। বিগ হাফ মুন লাইট হাউসের রক্ষক হলেন বাবা। Before the meeting, Aunt Esther, the narrator, lived with father and Claude. আন্ট এস্তারের সঙ্গে বা কাকিমা এস্তারের সঙ্গে দেখা হওয়ার আগে লেখক বাবা এবং ক্লডের সঙ্গে থাকতেন। ট্রু ফলস দেখো, সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে শুধু। তো দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড হ্যাড নো বডি টু প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন। এটা ট্রু হবে যে এখানে ন্যারেটর এবং ক্লড ছাড়া ওই বিগ হাফ মুনে আর কেউ ছিল না। সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো তোমরা, উই হ্যাড জাস্ট টু মেক দ্য মোস্ট ইচ অফ আদার্স। ঠিক আছে, তো এই লাইনটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এটা ট্রু হবে। তারপরে দেখো, পিপুল ফেল্ট দ্যাট ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর ওয়ার লোনসাম ইন দ্য আইসল্যান্ড। এটা ট্রু হবে। পিপুল অলওয়েজ পিটিএড আস, দে সেড উই মাস্ট বি শোন লোনসাম। ঠিক আছে, তারপরে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স কী আছে এখানে। হোয়াই ডিড দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড হ্যাভ টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার। এটা অ্যান্সারটা দেখো, বিকজ দে হ্যাড নো আদার চিলড্রেন টু প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন আইসল্যান্ড। ঠিক আছে, কারণ কি যে বিগ হাফ মুন দ্বীপে তাদের সঙ্গে খেলার মতো কোনো বাচ্চা ছিল না। তারপরে দেখো, উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইসল্যান্ড। হু আর উই, আমরা বিগ হাফ মুন আইসল্যান্ডে বসবাস করি। এখানে আমরা কে, কারা হলো আমরা? দেখো, উই মিনস ফাদার, ক্লড, দ্য ন্যারেটর, আন্ট এস্তার, মিমি অ্যান্ড ডিক। ওকে, তারপরে দেখো এখানে তোমাদের পোয়েমটা আছে সি ফিভার বাই জন মেসফিল্ড। তো সি ফিভার পোয়েমটা তোমরা পড়ে নেবে, তারপর প্রশ্নোত্তরগুলো দেখবে। প্রথম কোশ্চেন দেখো, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। অ্যাকর্ডিং টু দ্য পোয়েট দ্য সি ইজ লোনলি। কবির মতে সাগর একা। দ্য কালার অফ দ্য সেল উইল বি হোয়াইট। পালটির রং হবে সাদা। তারপরে দেখো এখানে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। হোয়াট কাইন্ড অফ শিপ ডাজ দ্য পোয়েট নিড টু স্টার্ট হিজ জার্নি। দ্য পোয়েট নিডস এ টল শিপ টু স্টার্ট হিজ জার্নি। তারপরে দেখো এখানে দ্য হোয়াট উইল বি প্রেজেন্ট অন দ্য সি ফেস। অ্যান্সার দেখো, এ গ্রে মিস্ট উইল বি প্রেজেন্ট অন দ্য সি ফেস। এবার দেখো রিডিং কম্প্রিহেনশন আনসিন। দেখো এখানে আনসিনটা তোমাদের এখানে দেওয়া আছে, ফ্লাইওভার কোলাপস ইন কলকাতা। কলকাতায় একটা কি ঝুলন্ত সেতু বা ওভারব্রিজ ভেঙে গিয়েছিল, সেটা নিয়ে দিয়েছে। আর এটা সোর্সটা কোথা থেকে দিয়েছে, যে দ্য হিন্দুস্তান টাইম যে একটা নিউজ পেপার রয়েছে সেখান থেকে এটা তুলে দেওয়া হয়েছে। 2016 সালের ঘটনা, 1 এপ্রিলের। দেখো লাইন বাই লাইন মিনিংগুলো দেখো। অ্যান আন্ডার কনস্ট্রাকশন ফ্লাইওভার কোলাপসড। একটা নির্মাণাধীন ফ্লাইওভার ভেঙে গিয়েছিল। ইন এ কনজেস্টেড কলকাতা মার্কেট। একটি ভিড় ঠাসা, কনজেস্টেড মানে হচ্ছে ভিড় ঠাসা কলকাতা বাজারে। ঠিক আছে, অন থার্সডে বৃহস্পতিবার। কিলিং অ্যাটলিস্ট 22 পিপল। হত্যা করেছিল এটা কমপক্ষে 22 জন লোককে। অ্যান্ড ট্র্যাপিং হান্ড্রেডস আন্ডারনিথ জায়েন্ট স্টিল ফ্রেম অ্যান্ড কংক্রিট স্ল্যাবস। এবং শতাধিক মানুষ বিশাল লোহার কাঠামো এবং কংক্রিটের স্ল্যাবের নিচে আটকা পড়ে থাকেন। Around 250 meters of the 2.2 kilometers long Vivekananda Road flyover crashed into dense traffic around 12:30 p.m. near once Kolkata most important business district, বুড়াবাজার। ঠিক আছে, যে কী বলেছে যে 2.2 কিলোমিটার দীর্ঘ বিবেকানন্দ রোড ফ্লাইওভারের প্রায় 250 মিটার অংশ দুপুর 12:30 দিকে কলকাতার অন্যতম প্রধান ব্যবসা কেন্দ্র বা বাজার বুড়াবাজারের ঘন ট্রাফিকের উপর ভেঙে পড়ে। দ্য অফিসিয়াল ডেথ টোল ওয়াজ 19। সরকারি হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ছিল 19 জন। Closed circuit camera footage showed people, cars, buses, auto rickshaw and hawkers getting crashed as the massive concrete structure crashed on the busy street underneath. সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় বিশাল কংক্রিটের কাঠামো ব্যস্ত রাস্তার উপর ভেঙে পড়ার সময় মানুষ, গাড়ি, অটোরিকশা এবং হকাররা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। A bloody hand from under a greeter gesture for help as people handed over water bottle to survivors pinned underneath. একটি রক্তাক্ত হাত গার্ডারের
নিচ থেকে সাহায্যের জন্য ইশারা করছিল, আর মানুষজন নিচে আটকা পড়ে বেঁচে থাকা ব্যক্তিদের পানির বোতল বা জলের বোতল দিচ্ছিল। এবার দেখো, অ্যাজ দ্য ক্যালকাটা মেডিকেল কলেজ হসপিটাল ব্লাড কভার্ড দ্য এন্টায়ার ফ্লোর as people frantically looked for the familiar faces among the dead and injured. কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের রক্তে রক্তে ঢাকা পড়ে গিয়েছিল, আর মানুষজন আতঙ্কের মধ্যে মৃত ও আহতদের মধ্যে পরিচিত মুখ খুঁজছিলেন। ইট ইজ নাথিং বাট ওয়ান অ্যাক্ট অফ গড, এটা ঈশ্বরের ইচ্ছা ছাড়া আর কিছুই নয়। সো ফার ইন 27 years উই হ্যাভ কনস্ট্রাক্টেড সেভারাল নাম্বার অফ ব্রিজেস। ঠিক আছে, আমরা 27 বছর ধরে অনেকগুলো সেতু তৈরি করেছি। ইট নেভার হ্যাপেন্ড, এটা কখনোই ঘটেনি। সেড কে পান্দাগুরাঙ্গা রাও অফ হায়দ্রাবাদ বেস্ট IVRCL, এটা বলেছিলেন হায়দ্রাবাদ ভিত্তিক IVRCL কোম্পানির কে পান্ডুরঙ্গ রাও, দ্য কোম্পানি দ্যাট বিল্ড দ্য ফ্লাইওভার, যে কোম্পানিটা এই ফ্লাইওভার নির্মাণ করেছিল। লোকাল রেসিডেন্ট সেড কাস্টিং ওয়াজ ডান অন এ পোর্শন অফ দ্য কোলাপস স্ট্রাকচার অন ওয়েডনেসডে নাইট, স্থানীয় বাসিন্দারা জানান বুধবার রাতে ভেঙে পড়া অংশে ঢালাই করা হচ্ছিল। এবার দেখো, এখান থেকে তোমাদের যে কোশ্চেন অ্যান্সারগুলো দিয়েছে, প্রথমে তোমাদের দিয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। তো দ্য প্রথম কোশ্চেন দেখো, দ্য পোর্শন অফ দ্য ফ্লাইওভার দ্যাট কোলাপসড ওয়াজ 250 মিটার লং, যে ফ্লাইওভারের যে অংশটি ভেঙে পড়েছিল তার দৈর্ঘ্য ছিল 250 মিটার। IVRCL ওয়াজ ইন চার্জ অফ কনস্ট্রাক্টিং দ্য ফ্লাইওভার, IVRCL কোম্পানি ফ্লাইওভার নির্মাণের দায়িত্বে ছিল। কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে বা তথ্য নিয়ে তোমাদের ড্যাশ পূরণ করতে হবে। ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ শোড পিপল, কার্স, বুসেস, অটো রিক্সাস and hawkers getting crushed as the massive concrete structure crashed on the busy street underneath. সিসিটিভি ফুটেজে দেখা যায় গাড়ি, বাস, অটো, হকাররা ব্যস্ত রাস্তার কংক্রিটের মধ্যে চাপা পড়ে যাওয়ার সময় পিষে যাচ্ছিল। ব্লাড কভার্ড দ্য এন্টায়ার ফ্লোর অফ CMCH as the people frantically looked for familiar faces among the dead and injured. কলকাতা মেডিকেল কলেজের মেঝে রক্তে ঢেকে গিয়েছিল কারণ মানুষজন আতঙ্কে পরিচিত মুখ খুঁজছিলেন মৃত এবং আহতদের মধ্যে। স্টেট দ্য ওয়েদার দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যাজ ট্রু অর ফলস, এবার তোমাদের ট্রু ফলস দিতে বলেছে আর সাপোর্টিং স্টেটমেন্টও দিতে বলেছে। দ্য ফ্লাইওভার ক্র্যাশড অ্যারাউন্ড মিডনাইট, এটা ফলস হবে। অ্যারাউন্ড 12:30 PM নিয়ার ওয়ানস অফ কলকাতাস মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস ডিস্ট্রিক্ট। ঠিক আছে, যে ফ্লাইওভারটি রাত 12টায় ভেঙে গিয়েছিল, এটা ভুল। এটার মানে এটা কি সঠিক উত্তরটা কী হবে, যে দুপুর 12টা নাগাদ এটা ভেঙে গিয়েছিল। IVRCL ইজ এ কোম্পানি বেসড ইন হায়দ্রাবাদ, এটা ট্রু হবে। সেড কে পান্ডুরঙ্গা রাও অফ হায়দ্রাবাদ বেসড IVRCL, তো এটা সত্য যে হায়দ্রাবাদ ভিত্তিক IVRCLকে পান্ডুরঙ্গ রাও বলেন। এবার দেখো গ্রামার, ভোকাবুলারি, রাইটিং সেকশন কী হবে, দেখো এখানে রাইটিং সেকশনও একসঙ্গে দেওয়া হয়েছে। তো দেখো প্রথমে তোমাদের এখানে দিয়েছে আর্টিকেল প্রিপোজিশন। তো দ্য স্টুডেন্ট কমপ্লেইন টু ড্যাশ প্রিন্সিপাল, এখানে দ্য প্রিন্সিপাল হবে, টু দ্য প্রিন্সিপাল ড্যাশ দ্য ওয়ার্ডেন অফ দ্য হোস্টেল অ্যাবাউট দ্য ওয়ার্ডেন অফ দ্য হোস্টেল। ঠিক আছে, তো প্রথমটা দা লিখবে তোমরা, তারপরটা অ্যাবাউট লিখবে। আচ্ছা, ডু অ্যাজ ডিরেক্ট এখানে কী দিয়েছে দেখো, দ্য লেডি হু কেম বাই লাস্ট নাইট ইজ মাই আন্ট, এটা স্প্লিট ইন্টু 2 সেন্টেন্স, দুটি সেন্টেন্সে এটা ভাগ করতে বলেছে। তো প্রথম সেন্টেন্স দেখো, এ লেডি কেম বাই লাস্ট নাইট, এটা প্রথম সেন্টেন্স হয়ে গেল। আর দ্বিতীয় সেন্টেন্সটা হবে সি ইজ মাই আন্ট। তারপরে দেখো, হু ডাজ নট লাভ হিজ কান্ট্রি, চেঞ্জ ইন্টু অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তো এভরিওয়ান লাভস হিজ কান্ট্রি। ওকে, তারপরে দেখো, হাকিম সেড টু রহিম, হাকিম রহিমকে বলেছিল প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন। তো হাকিম রিকোয়েস্টেড রহিম টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার, হাকিম রহিমকে অনুরোধ করেছিল তাকে এক গ্লাস জল দেওয়ার জন্য। আই ওয়াজ অফার্ড এ কাপ অফ কফি, চেঞ্জ দ্য ভয়েস, সামওয়ান অফার্ড মি এ কাপ অফ কফি। ঠিক আছে, তারপরের উত্তরটা দেখো, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ ফেজাল ভার্ব, তো ফেজাল ভার্ব দিয়ে তোমাদের আন্ডারলাইন ওয়ার্ডগুলো থেকে ফেজাল ভার্বই করতে হবে। দ্য পুলিশ চেস্ট দ্য থিপ, চেস্ট থেকে এখানে কী হবে, র্যান আফটার হবে। আচ্ছা, সি ইজ সার্চিং ফর হার পাসপোর্ট, তো এখানে সার্চিং থেকে কী হবে, লুকিং ফর হবে। ঠিক আছে, এবার তোমাদের যে আনসিন প্যাসেজ থেকে এখানে মিনিং দিয়েছে সেই মিনিংটা দেখো, তোমাদের এখানে প্রথম মিনিংটা কী দিয়েছে দেখো, ফিউরিয়াসলি, ঠিক আছে, এখানে হবে ফ্র্যান্টিক্যালি, ঠিক আছে, তো আতঙ্কের মধ্যে উদ্বিগ্নভাবে।
হিউজ মানে কি বিশাল বড়, ম্যাসিভ হবে এখানে, বৃহৎ। ঠিক আছে, এবার স্টোরি রাইটিংটা তোমাদের এখানে হিন্ট দেওয়া রয়েছে, কাকের গল্পটা, দ্য ওয়াইজ ক্রো অ্যান্ড দ্য ক্লেভার ট্রিক। তো এখানটা তোমরা পজ করে এখানে তুলে নেবে। আর মোরাল অফ দ্য স্টোরিটাও এখানে দেওয়া রয়েছে, তোমরা এটা দেখে নেবে একটু। আমি এখানে আগের প্লেলিস্টটা দিয়ে রাখছি, সেই প্লেলিস্ট থেকে তোমরা আগের ভিডিওগুলো দেখতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।